মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক নির্দেশ, তারপরেও দেদার বালি চুরি চলছে। কোথায়? জলপাইগুড়িতে যমুনা নদী থেকে দেদার বালি পাচার হচ্ছে। স্থানীয়দের দাবি, এভাবে বালি পাচারে নদীর গতিপথ বদলে যাচ্ছে, অর্থাৎ নদীর গ্রাসে চলে যাচ্ছে তাদের বসত জমি, তাদের কৃষি জমি। চারিদিকে কুয়াশা, নদীর পাড়ে দাঁড়িয়ে ট্রাক্টর, তাতে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, পাচার হয়ে যাচ্ছে বাইরে। এ ছবি জলপাইগুড়ির। জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা, পাশ দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। এই নদীর বালিতেই নজর বালি মাফিয়ার। নদী পাড়ে পৌঁছে যায় একের পর এক ট্রাক্টর, তাতে তোলা হয় বালি। বালু মাফিয়ারা বালু বারবার উঠাই নিয়ে যাচ্ছে। বালু মাফিয়াকে বাধা দিছি এবং পুলিশকেও বলছি। পুলিশ আসে, ওদের কাছে পয়সা নেয়, চলে যায়। রাত্রে অন্ধকারে পর্যন্ত বালুগুলো এখান থেকে চুরি হয়ে যায়, নদীর পাড়গুলো ভেঙে যাবে। স্থানীয়দের অভিযোগ, এভাবে বালি তুলে নেওয়ায় নদীর গতিপথ বদলে যাচ্ছে। চাষের জমি থেকে বসত বাড়ি সবই চলে যাচ্ছে নদী গর্ভে। চাষেরও জমি ক্ষতি হচ্ছে, এপার ওপার দুই পাশে ভেঙে যাচ্ছে। চা বাগান, বাড়ির জমি যাচ্ছে, চাষের জমি গেছে, অনেক লোকেরই গেছে। স্থানীয়দের এও অভিযোগ, প্রশাসনের নালিশ করেও মেলেনি প্রতিকার। প্রতিবাদ করতে গেলে জোটে হুমকি। এর পিছনে বালি মাফিয়ার সঙ্গে পুলিশ প্রশাসনের একাংশের যোগসাজশ খুঁজে পাচ্ছেন অনেকেই। প্রশাসন নির্বিকার। আমরা গাড়ি আটকে রাখলে পুলিশকে ফোন করলে ওরা আইছে, টাকা নিয়ে আবার ছেড়ে দেয়। আমরা চাচ্ছি যে প্রশাসন এটা সুষ্ঠু একটা বন্দোবস্ত করুক, স্থায়ী সমস্যার সমাধান করুক। নদীর গতিপথ অনেকটা এসে মানুষের জমি ক্ষতি হচ্ছে, ভেঙে যাচ্ছে, বাগান ভেঙে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে, প্রায় ভেঙে শেষ হয়ে গেছে। আমরা তো চাচ্ছি যে এইভাবে বালিটা যাতে বিক্রি না হয়, তাতে নদীর ক্ষতি হচ্ছে, বাগানের ক্ষতি হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু রায়, নিউজ 18 বাংলা।